আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। রোজা যেহেতু চলেই আসছে, তো রোজায় কিন্তু আমরা একটা জিনিস খাই, সেটা হচ্ছে জিলাপি। আমি জিলাপি খাওয়ার দলে আর কি, মুড়ির সাথে। তো সেই জিলাপিটা গত বছর শিখছি, যদিও আম্মা হেল্প করছে। তো এই বছর আম্মা নাই, আমারই তৈরি করতে হবে, তার জন্য আমি তৈরি করেছি। সেটার প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মাসকলাইয়ের ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নেব। আর এখানে ডালটা হচ্ছে আমি যে চুকলা সহ বিক্রি করছে, তো দেখি ভাজার পরে যতটুকু সম্ভব আমি ফেলে দিব আর কি। এখন হচ্ছে এটাকে ভিজতে রেখে দিব 3-4 ঘন্টার মতো, তারপরে নেক্সট প্রসেসে আসতেছি। সো আমি ফাইনালি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। হ্যাঁ, ব্লেন্ডারে করলে যেটা সুবিধা সেটা হচ্ছে ওই যে মানে অনেকক্ষণ ফেটানোর পরে যে একটু ফেনা ফেনা এরকম ফেনানো ভাবটা হাতে মেখে আনতে হয়, বা হচ্ছে হুইক্স দিয়ে করে আনতে হয়। বাট ব্লেন্ডারে করে নিছি আমি, একদম বেশি করে পেস্ট করে নিছি, যার জন্য একদম এই যে ফেনানো ভাবটা এখনই চলে আসছে সাথে সাথেই। আর আমি অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, যার জন্য এরকম স্মুথ পেস্ট হয়েছে। তো তারপরে আমি বাকি প্রসেসটা দেখাই দিচ্ছি। দিয়ে দিব চালের গুঁড়া, তো যেটা আপনাদের জন্য সুবিধা হয়। আমি এখানকার যে চালের গুঁড়াটা পাওয়া যায় ইন্ডিয়ান শপ থেকে নিয়ে আসছি, এটাই আমি এটাতে অ্যাড করতেছি। তো এটা মেবি সাউথ থেকে ইম্পোর্ট করা আর কি, তো এটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেই চালের গুঁড়া খাইতে চান সেই চাল হচ্ছে ওই মাসকলাইয়ের ডালের সাথে ভিজায়া ব্লেন্ড করে একসাথে করে নিতে পারেন, সেটাও হয়, যেভাবে সুবিধা হয় আর কি। তো আমি এখানে প্রায় 100 গ্রাম, প্রায় 100 গ্রামের কাছাকাছি একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি এখানে আপনার ব্যাটারটা ঘন হয়ে যায়, তাহলে এখানে আপনার একটু পানি মিক্স করে দিতে পারেন। এখন আর কোনো কিছু মিক্স করতেছি না, এই দুইটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি আজকে গুড়ের শিরায় ডোবাবো জিলাপিগুলোকে, সেই জন্য হচ্ছে গুড় আর অল্প একটু চিনিও মিক্স করছি। আর এই গুড়টা পোল্যান্ড থেকে আনা হয়েছে। সো এটাকে আমি এখন বসাই দিছি জাল করার জন্য, শিরা হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার ব্যাটারটাকে আমি প্রায় 5 ঘন্টার মতো রাখছি। আর সবচেয়ে ভালো হয় এটা আগের দিন করে পরের দিন হচ্ছে আপনি যদি জিলাপি বানান, জিলাপির ব্যাটার হচ্ছে মোচতে হয়, যেটা সবসময় বলে সবাই, আমি শুনছি। তো এখানে হচ্ছে আমি সসের বোতল ইউজ করছি, মাথাটা কেটে নিছি যাতে মোটা হয়। ছোট ছোট করে দিছি, একদম মানে ইয়ে ভরে গেছে, অনেকগুলা হয়েছে। মাঝখানে চলে আসতেছে, ওয়াও কি সুন্দর জায়গা করে দিচ্ছে আমারে, মাঝখানে চলে গেছে। আমি বোতলে ঢোকানোর আগে আমি ব্যাটারে হচ্ছে একটু লবণ আর একটু হাফ চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করছিলাম। জিলাপিগুলো যখন হচ্ছে তেলের উপর ভেসে আসবে, ফুলে যাবে এবং হচ্ছে ফেনানো ভাবটা উপর থেকে কমে যাবে, তখন বুঝতে হবে যে এটা শক্ত হয়ে আসছে। তখন হচ্ছে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এর আগে করতে গেলে জিলাপি ভেঙে যাবে, আর হচ্ছে কি বলে তেল ঢুকে যাবে এটার ভিতরে, তখন শিরাটা ভালো করে ঢুকবে না, আর অত বেশি একটা ফুলবেও না জিলাপিটা। জিলাপি হয়ে গেছে, এখন এগুলো সবগুলোকে উঠাইয়া শিরাতে দিচ্ছি। আস্তে মাম্মি,
গরম অবস্থায় তুলে তুলে শিরাতে দিয়ে দিতে হবে এবং শিরাতে দিয়ে কিন্তু সাথে সাথে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর জিলাপি হচ্ছে বেশিক্ষণ শিরাতে ডুবায় রাখার প্রয়োজন নাই, জাস্ট শিরাটা গায়ে লেগে গেলেই উঠায় ফেলতে হবে। আর হচ্ছে জিলাপি আপনারা যদি বেশি রসালো খেতে চান বা নরম খেতে চান তাহলে ডুবায় রাখতে পারেন, বাট ডুবানো জিলাপিটা বেশি একটা মজা হয় না, মুচমুচাটাই বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে রাখছি একটা ছিদ্রযুক্ত পাতিলে, যার জন্য হচ্ছে এক্সট্রা শিরাটা নিচে পড়ে গেছে আর কি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো আমার প্রায় এতগুলো জিলাপি হয়েছে। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর এটা খুবই টেস্টি হয়।